একটি ডিজাইনের কাজে। এটা অবস্থিত হচ্ছে লাকসাম থানা আনসারিয়া স্কুলের পাশেই। তো আজকে আমার এখানে বেজ ঢালাই ছিল, সকালে বেজ ঢালাই হওয়ার কথা ছিল। আমার মালিক পক্ষ আজকে কল দিল আমাকে যে স্যার আজকে বেজ ঢালাই। আমি আজকে এসে দেখি যে আমার বেজ ঢালাইয়ের আমাদের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে বেজ সম্পূর্ণ পরিষ্কার থাকতে হবে। আপনি লক্ষ্য করবেন বেজের নিচে অসংখ্য ধুলাবালি, তো মাটি। আমাদের যখন কংক্রিট ঢালাই দেই, ঢালাইয়ের মধ্যে যদি মাটি থাকে তখন সেখানে বন্ডিংটা ভালো হয় না। তো বন্ডিংটা ভালো হওয়ার জন্য আপনি এটা পরিষ্কার থাকা লাগবে। তারপর 2 নম্বর বিষয় ছিল হচ্ছে কাভারিং। বেজের কাভারিংটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বিল্ডিংয়ের কাভারিং মাস্ট বি আপনার। বেজের কাভারিং 3 ইঞ্চি আপনার রাখা লাগবে। আমার এখানে এসে দেখি আবার বেজের কোথাও আছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকম কাভারিং ঠিক নাই। তারপর আমাদের কলামের যেই সেকশন ওগুলা সব কিছু এলোমেলো, যে কারণে আমার বাধ্য হয়ে আজকে ঢালাই বন্ধ করা লাগতেছে। তো মালিক পক্ষ এবং কন্ট্রাক্টর বিষয়ে আরেকটা বিষয় আমি অবগত করব যে আপনারা যখন রড কাটবেন তখন অবশ্যই ইঞ্জিনিয়ার সাথে একটু পরামর্শ করবেন। যেমন আজকে আমার এই কাজের রড বেজের যে রড কাটা হয়েছিল, এখানে রডের মাটাম দরকার ছিল 9 ইঞ্চি, কিন্তু আমাদের এখানে মাত্র হচ্ছে 5 ইঞ্চি। এই ভুল তো সংশোধন করার কোনো ওয়ে নাই। রড যদি একবার কেটে ফেলে সেটা আর কিছু করার নাই। তো এই ভুলগুলো যেন না হয়, এই ভুলগুলো সংশোধনের ব্যাপারে মালিক পক্ষ এবং কন্ট্রাক্টর তাদের আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত এবং সর্বদাই ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে আসলে কাজগুলো করা উচিত। আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম।